ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগে থেকেই বলে রাখি ভিডিওটা অনেক দিন আগেকার। আর আমি এইভাবে সব কিছু সাজিয়ে রেখেছিলাম বিকজ আমি একটা ভিডিও শ্যুট করব, তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছে আজকে আমি কি দিয়ে রেডি হব। আর তারপরে আমি বেরিয়ে পড়ি। আর আজকে আমি ঠুপে মেকআপ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। বিকজ আমি মেকআপ শিখেছি, কারোর উপর অ্যাপ্লাই করি বা না করি, নিজের উপর তো অ্যাপ্লাইটা করতেই হবে না। তো আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে একটা জায়গায়, মানে ওর দরকার ছিল আর আমি যাচ্ছিলাম ওকে কোম্পানি দিতে, যেটা ট্রু। আর তারপরে আমি বাসের জন্য ওয়েট করছিলাম। ও আর কি যেই বাসে আসছিল আমার ফ্রেন্ডটা, সেই বাসে আমি লাভ কেটে উঠে পড়বো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমাকে একটা টাইম বলে দিয়েছিল, সেই টাইমেই এসে আমি দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা চলে আসি গড়িয়াহাটে, বিকজ আমার বন্ধুটা করবে শপিং। ও কোথায় ঘুরতে যাচ্ছে ওই জানে ভাই। তো তারপর আমরা সোজা চলে আসি জুডিওতে, বিকজ আমার জুডিওর কালেকশন চুমু লাগে। আমি জানি না আমি কিছু কিনবো কিনা, কিন্তু আমার না দুটো জিন্স, একটা কুর্তি, একটা ড্রেস পছন্দ হয়েছিল। কিন্তু আমার না ওয়েদারের মতন মুড চেঞ্জ হয়, তো লাস্টে আমি আবার রেখে দিলাম। কারণ আমার একটা ভালো লাগছে, আমার বন্ধুর একটা ভালো লাগছে, আমার মাকে ফটো পাঠাচ্ছি তার একটা ভালো লাগছে। তো লাস্টে আমি বললাম থাক, নেবো না, হ্যাঁ অন্য একদিন এসে নেবো। আর আমার বন্ধুটা করেছিল প্রচুর শপিং, ওরই ব্যাগ ধরে আমি দাঁড়িয়েছিলাম, বিকজ এসছি ওকে একটু তো হেল্প করতেই হবে। তারপরে ও ভাই ওর লাইনে এসে দাঁড়ায়, আমি সাইডে চলে আসি, বিকজ আমার আর লাইনে দাঁড়াতে একদমই ভালো লাগছিল না। তারপরে ও সব কেনাকাটি করে বিল টিল করে বেরিয়ে আসে, আর বাইরে এসে আমরা এই লোকটার কাছে ফুচকা খাই। কিন্তু ফুচকাটা খুবই বাজে খেতে লেগেছে দুজনেরই, আমার অতটা ভালো লাগেনি। আর তারপরে দেখতে পেয়েছে এই কাকুটার এই স্টলটা, এটাকে কি বলে সত্যি আমি নামটা ভুলে গেছি, কারণ এটা আমি অনেক আগে দিদাবাড়ির ওখানে আসতো কাকুরা বিক্রি করতো, তখন খেয়েছি। গ্রামের দিকে এগুলো পাওয়াই যায় আর কি, বাট এখানে যেটা পাওয়া যাবে আমি আনএক্সপেক্টেড ছিলাম। আমার মনে হচ্ছিলো এটা খাওয়ার পর মনে হচ্ছিলো যে ফুচকা খাওয়ার থেকে আমি যদি আগে এসে এটা খেতাম তাহলে হয়তো আমার ভালো করতাম। তো যাই হোক, কাকুটা তারপর আমাদের যেভাবে আর কি প্রসেসিং করে ওটা বের করার, তো ওরকমভাবে বের করে দিল। আর এটা খেয়ে আমার মনটা পুরো একদম খুশ হয়ে গেছিলো। আর এইসব আইসক্রিম আমি খাওয়া শিখেছি আমার দিদুনের কাছ থেকে, বিকজ আমার দিদুন এইসব আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আমি এটাকে আইসক্রিমই বলছি, তোমরা কেউ নামটা জানলে প্লিজ কমেন্টে জানিও। তারপর আমরা গড়িয়াহাটের এই গোল পার্কের মোড় থেকে এই লোকটার কাছ থেকে আমরা সবসময় মোমো খাই। এটা আমার ফ্রেন্ডের মোমো ছিল আর এটা ছিল আমার মোমো, তো দুজনে শেয়ার করে খেয়েছিলাম। তো যেটা আমার খুব ভালো লাগে, ফ্রাইড মোমো। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অটোতে উঠে যাই। অটো থেকে নেমে আমি একটা এই নেসলের কফি কিনে নিই, যেটা আমি ভেবেছিলাম অনেকদিন ধরে খাবো, কিন্তু বিশ্বাস কর টেস্টটা পুরো একদম নর্মাল কফির মতন। ওর থেকে মানে আমরা বাড়িতে বানিয়ে আরও টেস্টি কফি করে খাই। তো একটাই বলবো যে প্লিজ তোমরা এটা কিনতে যেও না, অ্যাটলিস্ট তোমরা কিনে তোমাদের টাকাটা ফালতু খরচা করো না আমার মতন, কারণ আমি অনেক ফালতু টাকা খরচা করি। কিন্তু আমার আজকে জুডিওতে গিয়ে অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, তারপর যে বললাম না মুডটা চেঞ্জ হয়ে গেল, তো ভাবলাম থাক অন্য একদিন এসে কিনবো, কারণ সামনে একটা আমার অকেশন আসছে, তো তার জন্যই ভাবছিলাম কিনবো, কিন্তু না।